নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো পাকা আম দিয়ে চালের পায়েস। পাকা আমের চালের পায়েস বানাতে খুব একটা ঝামেলা নয়, কিন্তু খেতে হয় খুবই ভালো। তো এই সময় পাকা আম প্রচুর পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়ে পায়েস খেতে কিন্তু দারুণ। পাকা আমের চালের পায়েস বানাতে নিয়েছি পাকা আম, আর নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ, একটা গুঁড়ো দুধের ছোট্ট একটা প্যাকেট 10 টাকা দামের, 50 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি অবশ্যই, আর নিয়েছি চিনি। প্রথমে আমি এই আমগুলো কেটে নিচ্ছি। আমের যে সাইডের অংশগুলো বেরোচ্ছে সেই অংশগুলোই কিন্তু আমি নেব। একটি চামচের সাহায্যে আমগুলো আমি বের করে নিচ্ছি খোসা থেকে, আর তারপরে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। বের করা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা কিন্তু আমুলেরই নিয়েছি। দুধ হালকা গরম হলেই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। একদিকে গুঁড়ো দুধটা দিচ্ছিলাম, আর একদিকে অনবরত নাড়াচাড়া করতে হবে, কেননা গুঁড়ো দুধ ডেলা হয়ে যাবে। তাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ডেলা অংশ যেন না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, দুধটা একটু ফুট এলেই দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। চালটা 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এখানে কোনো ঘি ব্যবহার করিনি। এছাড়াও ফ্লেভারের জন্য ছোটো এলাচ বা তেজপাতা কিছুই ব্যবহার করিনি, কেননা এখানে দেব পাকা আম। পাকা আমের ফ্লেভারটাই হচ্ছে মেন, তাই পাকা আম দিয়েই বানাবো, তাই অন্য কোনো ফ্লেভার এখানে ইউজ করিনি। তো ভালোভাবে ফুটে গেছে, আর অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। পায়েস কিন্তু কড়াইয়ের নিচে যদি লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ চলে আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চাল সিদ্ধ হয়ে গেছে। চাল সিদ্ধ হলেই কিন্তু চিনিটা দিতে হবে। চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, চিনিটা যখন গলে যাবে। তো আরও আমি 5 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। আর যখন আমের পাল্পটা মেশানো হবে তখনও কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে, তাই পায়েসটা ভালোভাবে ঘন করে নিতে হবে। আর পায়েস কিন্তু তৈরি করার পরে পায়েস একটু ঠান্ডা করে তারপরেই আমের পাল্পটা মেশাতে হবে। এখানে যদি আমের পাল্প মেশানো হয় দুধ কেটে যেতে পারে। কখনোই ফুটন্ত দুধে কিন্তু আমের পাল্প মেশাবেন না। দেখুন খুব ভালোভাবে কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে, আর খুবই ঘন হয়ে গেছে। আমি গ্যাসের ওভেন থেকে পায়েসটা নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হবার পরেই কিন্তু আমটা মেশাবো। পায়েস হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতটাই সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। কোনো ঝামেলাই নেই এটা বানাতে, আর এই পদ্ধতিতেই অবশ্যই আপনারা বানাবেন। কোনোভাবেই কিন্তু ফুটন্ত দুধেতে পাকা আম দিয়ে দেবেন না, তাহলে দুধ কেটে যেতে পারে। আমি একটি পাত্রে পায়েসটা নিয়ে নিলাম। এর মধ্যে আপনারা যদি চান তাহলে আমের ছোট ছোট টুকরো মিশিয়ে নিতে পারেন, মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এখানে ছোট করে টুকরো দেওয়া হয়নি। পরে ভাবছিলাম যদি এখানে ছোট ছোট টুকরো আমের দেয়া হতো তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আমি উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, আর কয়েকটা কেশর উপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম।
আর উপর থেকে যদি আপনারা আমের টুকরো দিয়ে দেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো ভিডিও, ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করুন। টাটা, থ্যাংক ইউ।